এখন অ্যালেক্স বাসায় চলে আসে আর টিভি অন করলে দেখে খবরে বলা হচ্ছে গত ৫ বছর আগে এই দিনেই একটি স্পেসশিপ ব্লাস্ট হয়ে গিয়েছিল, আর যেটার মধ্যে ২০৭ জন ক্রু মেম্বার ছিল। কিছু যান্ত্রিক ত্রুটির কারণেই সেই স্পেসশিপের সবাই মারা যায়, আর ওই স্পেসশিপ মূলত অ্যালেক্স নিজের হাতেই তৈরি করেছিল। আর এই নিউজ দেখে তার মন আরও খারাপ হয়ে যায়। অ্যালেক্স নিজের মধ্যে এই ডিপ্রেশন সমস্যা দূর করার জন্য একজন ডক্টরের কাছে যায়, যার নাম ছিল সেলভিয়া। সে একটা খুবই ফিউচারিস্টিক স্ক্রিনের মাধ্যমে তার পেশেন্টদের সাথে কথা বলে, আর এই স্ক্রিনের কারণে পেশেন্ট কখনোই ডক্টরকে দেখতে পায় না, এমনকি তার অরিজিনাল ভয়েস পর্যন্ত শুনতে পায় না। অ্যালেক্স সেলভিয়াকে তার জবের ব্যাপারে সবকিছুই খুলে বলে এবং মাটির নিচে থাকা বাংকারে হেলেনার বন্দি থাকার কথাও তাকে জানায়। আর অ্যালেক্স বলে, আমার ডিপ্রেশনের কারণ এটাই। এসব শুনে ডক্টর সেলভিয়া অবাক হয়ে যায়, আর অ্যালেক্স চিকিৎসা নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে আবারও হেলেনার ব্যাপারে ভাবতে থাকে, আর অবশেষে সিদ্ধান্ত নেয় যে সে হেলেনাকে অরবিটা 9 থেকে উদ্ধার করবে। যদিও এটা খুব রিস্কি কাজ, তবুও সে সিদ্ধান্ত নিয়ে নেয়। তাই সে এবার গাড়ি নিয়ে সোজা হেলেনার কাছে পৌঁছায়। অ্যালেক্সকে দেখে হেলেনা চমকে যায়, কারণ অ্যালেক্স কোনো স্যুট না পরেই সেখানে চলে এসেছিল, আর মহাকাশে তো স্যুট ছাড়া কেউ বাঁচতে পারবে না। তখন অ্যালেক্স হেলেনাকে বোঝায় এটা কোনো শিপ না, এটা পৃথিবী। কিন্তু হেলেনা এসব বিশ্বাস করে না, কারণ সে সেখানে ২০ বছর ধরে রয়েছে। তাই তার পুরো বিশ্বাস এটা একটা স্পেসশিপ। তখন ওই রুম থেকে সিসি ক্যামেরা খুলে অ্যালেক্স হেলেনাকে দেখায়, আর বলে এই ক্যামেরা দিয়েই সবসময় তোমার গতিবিধি লক্ষ্য করা হতো। তবে হেলেনা তখনও এসব বিশ্বাস করছিল না। তখন অ্যালেক্স হেলেনার হাত থেকে একটি ডিভাইস বের করে আর বলে এই ডিভাইস দিয়ে সবসময় তোমার লোকেশন ট্র্যাক করা হয়। তখন হেলেনা একটু একটু বিশ্বাস করতে শুরু করে, তবে সে এই জায়গাটা ছেড়ে যেতে চায় না, কারণ এটাই যে তার জন্মস্থান। তবে এক পর্যায়ে অ্যালেক্স তাকে বোঝাতে সক্ষম হয় এবং হেলেনা সেখান থেকে বের হওয়ার জন্য রাজি হয়। তবে বের হওয়ার আগে অ্যালেক্স সেখানে থাকা প্রত্যেকটি সিসিটিভিতে প্রি রেকর্ডেড কিছু ফুটেজ চালিয়ে দেয়, যাতে কেউ বুঝতে না পারে হেলেনা এখান থেকে পালিয়ে গিয়েছে। তবে হেলেনা বাইরে আসলে তার কাছে সবকিছু ঝাপসা এবং অতিরিক্ত সাদা মনে হতে শুরু করে, কারণ সে যে দীর্ঘ ২০ বছর অরবিটা 9-এর ভেতর ছিল এবং সে কখনো পৃথিবীর আলো দেখেনি। তাই হেলেনা এসব দেখে অবাক হয় এবং অদ্ভুত অদ্ভুত রিয়্যাক্ট করতে শুরু করে। কিন্তু অ্যালেক্স জানে হেলেনাকে খুব দ্রুত লুকিয়ে ফেলতে হবে, তাই সে হেলেনাকে একটি বক্সের মধ্যে ঢুকিয়ে সেটাকে গাড়ির পেছনে রেখে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তবে কিছু দূর যেতেই সেখানে থাকা গার্ডরা তার গাড়ি থামায়, তবে অ্যালেক্স কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। সন্ধ্যা হলে অ্যালেক্স হেলেনাকে বাইরে বের করে আনে এবং সেখানে বসে তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। আর তখন হেলেনা জানতে পারে তার বাবা মা কখনো সুইসাইড করেনি, বরং তারা এখনও এই রিসার্চ সেন্টারের হয়ে কাজ করছে। অর্থাৎ তারা সবসময় অভিনয় করেছিল, যাতে হেলেনার কাছে সবকিছু সত্যি মনে হয় এবং তার একা থাকতে কোনো অসুবিধা না হয়। তখন হেলেনা বলে, আমি আমার বাবা মায়ের সঙ্গে একবারের জন্য হলেও দেখা করতে চাই। তখন অ্যালেক্স বলে, এটা কখনোই সম্ভব নয়, কারণ আমি তোমাকে সেখান থেকে চুরি করে নিয়ে এসেছি। তাদের কাছে ফিরে গেলে তারা আমাদের দুজনের কাউকেই ছাড়বে না। এসব কথা শুনে হেলেনার চোখ দিয়ে পানি বের হয়, আর সে ভাবতে থাকে তার বাবা মা কেন তার সঙ্গে এমনটি করেছে। এরপর অ্যালেক্স হেলেনাকে তার বাসায় নিয়ে আসে। হেলেনা অ্যালেক্সের বাসায় থাকা সবকিছুই পর্যবেক্ষণ করতে শুরু করে। এভাবেই সে দীর্ঘ ২০ বছর পর পৃথিবীর স্বাদ নিতে শুরু করে। পরের দিন সকালে অ্যালেক্স আবারও সেই ডক্টর সেলভিয়ার কাছে যায় এবং তাকে জানায় সে হেলেনাকে তার বাসায় নিয়ে এসেছে। ডাক্তার এই খবর শুনে খুবই খুশি হয়, কিন্তু সে চিন্তায় থাকে, কারণ এটা অনেক রিস্কি। তাই সে অ্যালেক্সের সাথে কথা বলার জন্য প্রথমবার তার সামনে আসে। ডাক্তার অ্যালেক্সকে একটা ফোন নম্বর দেয় এবং বলে তার কখনো বিপদ আসলে সে যেন এই নম্বরে কল করে। এরপর অ্যালেক্স বাড়িতে এসে হেলেনাকে নিয়ে ঘুরতে বের হয়। তখন অ্যালেক্স হেলেনাকে পৃথিবীর সেই সব জিনিস দেখায় যা হেলেনা আগে কখনোই দেখেনি। এরপর তারা দুজনে একটি রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়। পরদিন অ্যালেক্স হেলেনাকে সেই ঘরটাও দেখায় যে ঘরে বসে সে সবসময় হেলেনার উপর নজর রাখত। এটা দেখে হেলেনা আরও বেশি অবাক হয়। তখন অ্যালেক্স বলে, মানবজাতিকে বাঁচানোর জন্যই এই গোটা প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে। তাই অ্যালেক্স নিজেও এসব করার জন্য রাজি না থাকলেও তাকে বাধ্য হয়েই এসব করতে হতো। এরপর অ্যালেক্স হেলেনাকে একটি নাইট ক্লাবে নিয়ে যায় এবং সেখানে তার বন্ধু ডক্টর শাওয়ের সাথে হেলেনার দেখা করায়। তখন শাও হেলেনাকে জিজ্ঞাসা করে, তোমার বাসা কোথায়? তবে হেলেনা উত্তর দেওয়ার আগেই অ্যালেক্স কথা ঘুরিয়ে নেয়, কারণ সে যে কোনো উপায়ে হেলেনার পরিচয় গোপন করতে চাচ্ছিল। এরপর তারা সবাই মিলে ওই অরবিটা প্রোগ্রামের বিষয়ে আলোচনা করে। তবে শাওয়ের হেলেনার ব্যাপারে সন্দেহ হয়, তাই সে বারবার শুধু হেলেনাকে দেখতে থাকে। এরপর ওই পার্টি শেষ করে তারা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে হেলেনা তার শরীরে লাল লাল দাগ দেখতে পায়, যা তার শরীরে আগে কখনোই ছিল না। তখন অ্যালেক্স প্ল্যান করে সে তাকে তার বন্ধু শাওয়ের কাছে নিয়ে যাবে, কারণ শাও একজন ভালো ডক্টর ছিল। সেখানে শাওয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে পরীক্ষা করার জন্য নিয়ে যায় এবং শাও বলে